আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব ওই সকল ব্যক্তি সম্পর্কে যারা রোজা রাখতে সক্ষম নয়, তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যদি কোনো ব্যক্তি এমন অসুস্থতার মধ্যে লিপ্ত হয়ে যায় অথবা এমন বার্ধক্যে পৌঁছে যায় যে সেখান থেকে সে রিকভারি করার কোনো সুযোগ নেই, সে ভালো হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এই অবস্থায় তার রোজার ফিদিয়া দিতে হবে। আসুন জেনে নেই ফিদিয়া কি। ফিদিয়া হচ্ছে এক রোজার জন্য একজন ব্যক্তিকে 2 বেলা খাবার খাওয়ানো, অথবা 2 বেলা খাবারের টাকা কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়া। আর যে সকল ব্যক্তি অসুস্থ, রোজা রাখতে পারছে না, কোনো সফরে আছে রোজা রাখতে পারছে না, অথবা হায়েজ নেফাসগ্রস্ত রোজা রাখতে পারছে না, তাহলে এরা পরবর্তীতে রোজাগুলো রেখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্যান্য দিনগুলিতে এই রোজাগুলোকে কাজা করে নেবে, তাদের জন্য ফিদিয়ার কোনো সুযোগ নাই। এরপর আরেকটি মাসআলা বলে দেই, অনেকেই রোজার পরিবর্তে আরেকজনকে দিয়ে রোজা বদলি রোজা করান, এটিও শরীয়তে কোনো এলাও করে না। কারণ যে ব্যক্তিকে দিয়ে আপনি রোজা রাখাবেন তারও তো রোজা আছে, সেও তো, তার উপরে তো রোজা ফরজ, সে তার রোজা আদায় করবে নাকি আপনারটা করবে, এটি কখনো এলাও করে না শরীয়তে। এ কারণে বদলি রোজাও হবে না। এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সে যদি ফিদিয়া দেয়, এ ফিদিয়া আদায় হবে না। শুধুমাত্র ফিদিয়া ওই সকল ব্যক্তিদের জন্য হবে যারা সুস্থতা থেকে, মানে অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং যারা এমন বয়সে চলে গিয়েছে যে তারা আবার পুনরায় সুস্থ হবে, তারা ফিরে আসারও কোনো সুযোগ নাই, এরকম ব্যক্তির জন্য ফিদিয়ার সুযোগ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের প্রত্যেকটা হুকুম বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের রমজান সংক্রান্ত কোনো মাসলা মাসাইল সম্পর্কে জানার বিষয় থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের এই প্রশ্নের জবাবগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সহিহ জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।